একাকী মন আজ নীরবে বিবাদিত আপনি প্লিজ গেটটা খুলেন ভাই। খুলেন গেটটা খুলে আমি আর রহমান অনেক বিপদ পড়ে যাবো। টাকা দেওয়া সব দিয়ে যাবে ভাই। ভাই খুলেন। আপনি এত কাজ করে আপনি এদের সামনে দৌড় দেন টাকা থেকে সামনে দরজার সামনে আমি ঘুরতে পারবো না আপু চলে যান গেট খোলা যাবে ভাই। তুই গেট খোল। আপু সরি আমি আর ঘুরতে পারবো না শিট আমি টাকা তো অনেক ভয় পাই প্লিজ আপনি যদি গেটটা খুলেন আমি ডাকাতদেরকে কিন্তু বলে দিব যে আপনি আমার হাজবেন্ড। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, সবকিছু আছে। এই ছাগল চুপি ইডিয়েট, একটা মেয়ে এরকম বিপদে পড়ছে, এখন যদি ডাকাত আমাকে ধরে ফেলতো কি হইতো? সরি ভাই, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারি নাই এখানে গেট আউট আপনার কি জোরে লাথি লাগছে বেশি। গেট আউট সরি বললাম তো ভাই। গেট আউট এরকম করতেছেন কেন? আমি সরি বললাম তো, আমি তো বুঝি নাই। বুঝতেছেন না কেন? কই যাবেন আগ্রাবাদ। আগ্রাবাদ গাড়ি আসবে না, কোথায় বের হতে পারবেন? আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো আগে কোনো গেছেন আগ্রাবাদ আমি ফার্স্ট টাইম আসলাম চিটাগাং। চলেন আমি নামা দিই এত কষ্ট করবেন আপনি? কি দরকার? আবারই দরকার নেই সব থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ কেন এই যে আমাকে এগিয়ে দিলেন হোটেল পর্যন্ত, এত টেক কেয়ার করলেন, বিং নাইস গাই, দ্যাটস আই। ওকে তাহলে আপনি যান আমিও বের হই রাত হয়ে গেছে তো আপনি কিন্তু চাইলে হোটেলে চেক ইন করতে পারছেন। আমার মনে হয় ওদের রুম অ্যাভেলেবল আছে। আপনি তো বৃষ্টির কারণে আটকে গেলেন। হ্যাঁ, আপনি কেন কোনো সমস্যা হয়েছে না না, অল সেট। আমি আপনার জন্যই বের হয়েছি, মানে আপনাকে খুঁজতে। আমাকে সেট করতে আসছেন না মানে হচ্ছে আমি আপনাকে এখন পৌঁছে দিব। আমার এই বৃষ্টিতে কিভাবে আপনি হোটেলে পৌঁছাবেন অনেক অনেক ঝড় আপনি ভিতরে যান আমি চলে যেতে পারবো সমস্যা নেই কোনো অসুবিধা নাই। আমি দেখেন এটা তো আমার দায়িত্ব। আপনি আমাকে পৌঁছে দিচ্ছেন, এখন আমি আপনাকে পৌঁছে দেবো। না সাথে ঝামেলা আছে থাকাতেই ঝামেলা কিসে? আমি আপনাকে পৌঁছে দিতেছি খুব সুন্দর মতো, সুন্দর একটা হোটেল দেখে আপনাকে পৌঁছে দিব। আমি নিব না আপনাকে দিবেন না? না আমি অবশ্যই যাব। আমার একটা প্রবলেম জানেন, আমাকে যে কাজটা না করে আমি সেই কাজটাই বেশি করি। আপনি যেতে পারবেন না অন্য ঝামেলা আছে কি ঝামেলা? আপনার জন্য কোনো মেয়ে আরে আমার মেয়ে করতে গেছে তাহলে কি প্রবলেম? চলেন একটা রিক্সা ডাকি। আপনার সাথে নতুন পরিচয় না আপনি একটা মেয়ে খুব সুন্দর আপনি খুব অনেক সুন্দর এই জন্য না চাইতে একটা চাপা মেরে দিচ্ছি আপনার কাছে বলছিলাম না যে বড় হোটেলে যাবো মানে এই হোটেলটাও আমার জন্য অনেক বড় বুঝছেন আমি হচ্ছে কি ওই যে ছোটখাটো একটা হোটেল খুঁজেছিলাম বাজেটটা একটু কম তো ও আচ্ছা, এই সমস্যা। কত বাজেট আপনার? 450 টাকা পাওয়া যায় ওই ছোট ছোট রুম এমনি ভালো আছে ওই সাবান দেয় ছোট্ট একটা শ্যাম্পু দেয় আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে যদিও রাতের বেলা পুলিশটা কেন যেন ঢুকে দেখি দৌড়াদৌড়ি করে মানুষজন দৌড়ায় আমার কোনো সমস্যা নেই আমি যে আমার আইডেন্টি কার্ড আর হচ্ছে ভোটার আইডি কার্ড ওটা পাশে রেখে ঘুমাই আসতে দুটো দেখাই দিই কোনো প্রবলেম হয় না ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার মাথায় কোনো ঝামেলা আছে কিনা। আপনি হয়তো জানেন না, ছোটবেলায় হয়তো পড়ে গেছিলেন। ঠিক আছে, আপনি জানতেন আমি যাই শুনেন, আপনাকে আমি এভাবে তো যেতে পারি না। চলেন। কোথায় দেখেন, আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই, আমি একটা সুইট নিচ্ছি যেখানে 2টা বেডরুম আছে। আপনি একটা বেডরুম দেবেন, আমি একটা বেডরুমে থাকবো। আপনার চেহারা দেখে যতটা খারাপ মনে হয় অতটা খারাপ কিন্তু আপনি না, এটা আমি জানি। এতটুকু বিশ্বাস আপনার উপর আমার আছে, আমি মানসিকতা ভুল করি না। চলেন। সুন্দর আপনি তো সুইট বলছিলেন তাই না আমি আসলে একটু কম জানি তো যতটুকু জানতাম যে দুইটা সেপারেট বেড থেকে আলাদা রুমে হোটেল এর লোকজন খুবই স্মার্ট ওরা বুঝে গেছে যে আপনি স্মার্ট সবকিছু পিছনে তো নিয়তি বড় ব্যাপার তাই না নিয়ত গুণে বরকত যার নিয়ত যে কোন দুটো মানুষ যদি একসাথে একই বেডে ঘুমায় নিয়ত যদি হবে তো অ্যাক্সিডেন্টের কোনো লাস্ট ডিনার মানে আপনার জীবনে কোনোদিন ডিনার খাবেন না নাকি আপনাকে ফাঁসির মঞ্চে উঠা দেওয়া হচ্ছে? বলি নাই মানে চমৎকার একজন মানুষ ওটা দেখা করে খুব ভালো লাগবে যে আমার জন্য এত কিছু করলেন এবার আমি আপনার জন্য কিছুটা করতে চাই কি করতে চান? ডিনার বিলটা দিয়ে দিতে চান? আর ওটা দেওয়া হয়ে গেছে, দরকার নাই। না মানে আপনি আমাকে রাখলেন খাওয়ালেন কালকে আমি আপনাকে নিয়ে যেতে চাই কোথায়? ঢাকায় আপনি আমার সাথে ঢাকায় ফিরতে চাচ্ছেন? আপনার সাথে ফিরবো কিন্তু যাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট আমি করবো এখন তো দেখতেছি বৃষ্টি বৃষ্টি ভাব, আমি তো বৃষ্টির কোনো প্রিপারেশন রাখিনি। ভালো আসতে পারেন বৃষ্টি প্রতারক তাতে আমাদের কি আমি তার প্রতারক না আমার উপর বিশ্বাস রাখেন কত হচ্ছে আমাদের দুটো 200 টাকা হ্যাঁ এই কি রে ভারত নেছি বলে কি ডাবল লবি নাকি তার তো নেনে বেচা 50 টি তার তো কইলে 200 টাকা কইতে লিখবে ভাই আপনি ইয়া করেন 50 100 টাকা দেন চাচা এটা কি ঠিক এই যে এটা ভাঙে নাও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তা কি নাম আপনার আমার নাম সাব্বির এখানকার লোকাল আর কি ধরেন লোকাল হেডাম টেডাম আছে ওরাও ধরেন আমাদেরকে সময় টমি করে চলে আর কি ভাই বলতেছি তোরা যেখানে যাবেন কেউ আপনারা কিছু বলার আগে আপনি আগেই বলে দিবেন ধরে তোর বারে পুরো প্রস্তুতি দল সাথে সাথে দেখুন আপনারা সালাম দিবে সময় করে চলবে আর কি তোর মারে ঘুরার বুঝতে দি এই তো একদম ভাই হয়ে গেছে কোনো সমস্যা নেই ওই করে বলবেন দেখবেন সবাই সালাম দিবে আপনাকে তো আমি তো পেঁয়াজ ছাড়া খাবো না। ছোট ভাই একটা বিপদে পড়ে গেছি তোমার আব্বা তো পেঁয়াজ ছাড়া পেঁয়াজও খায় না আমি কি করবো একটু পেঁয়াজ দাও ভাই একবার বলছি না যে পেঁয়াজ আমরা দিই না যে আমরা পেঁয়াজের বদল শসা দিতে মানে পুরোর গোস দিয়ে দত কি হইছে তোর মায়ের পুরোর গোস দিয়ে সুলতানের তো কি দিয়া দিয়া হলবে করে দিবি তোরে দিয়া হলবে করে দিবি তুই হলবে করে দিবি যা পেঁয়াজ আমি তো বুঝি না এতজন আসবে যদি আমি 50 জনের খুশি একদম চুপ, এই চাপাবাজি কম করবেন। আপনার চাপাবাজি শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন? পুরো বাংলাদেশে একটা লোকাল একদম চুপ। লোকাল ওয়ার্ডটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন। লোকাল লোকাল লোকাল
আপনি তো নিজে লোকাল লোকদের সাথে ঝামেলা করতে গেলেন। কি দরকার ছিল ভাই? আপনার প্রবলেমটা কি? কি ব্যাপার? আপনি তো আমাকে এখনো বললেন না কি ব্যাপার। আমি তো আসলে চিটাং ফর দ্য ফার্স্ট টাইম আসলাম, একটা কারণে এসেছি। একজন ভদ্র মহিলাকে আমার খুঁজে পেতেই হবে, খুব দরকার তাকে পাওয়া। তাকে খুঁজে বের করতে আপনি আমাকে হেল্প করবেন। অ্যাড্রেস? আচ্ছা, আপনার ব্রেনটাকে মাঝে মধ্যে একটু কাজে লাগান। আপনার কথা যেভাবে আপনি বলেন, মুখটা তো অনেক কাজে লাগে, কিন্তু আপনার ব্রেনটা মনে হয় একটু কম কাজে লাগে। শোনেন, কমন সেন্স বলে একটা ব্যাপার আছে, ওটা একটু মাঝে মাঝে ইউজ করবেন। অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হেল্প চাইতাম নাকি? আমি তো ডিরেক্টলি চলে যেতে পারতাম, তাই না? শোনো একটা কথা বলি, আপনি হাসলে আপনাকে অনেক সুন্দর দেখা যায়, কেন যেন এখনকার হাসিটা আমি একদম পছন্দ করতে পারলাম না। এবার একটা কফি দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি আমার আত্মীয়। হ্যাঁ, ফোন নাম্বারটা অনেক কিছু তো খুঁজতেছিলাম। বাসাটা চেনেন? বাসা এখান থেকে উপরে উপরে, এটা নেক্সট উপরে, এই উপরের উপরে। এই যে উপরে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। তোমাকে তো ঠিক ছিলাম না, তুমি কি কাউকে খুঁজছো? আমার নাম মিতু, সুমাইয়া রহমান মিতু। উমাইয়া রহমান? মিতু নামটা আপনি দিয়েছিলেন। কত বড় হয়ে গেছে তুই, জানিস মা, তোমাকে তোর বাবা আমার কাছে আসতে দেয়, কিন্তু মা বিশ্বাস কর, আমি একটু তোকে ভুলিনি। আমি সব সময় শুধু তোর কথা মনে পড়েছি মা। তোর বাবা নিশ্চয়ই আমার কোনো কথা তোকে বলেনি। তুই এখন কত বড় হয়ে গেছিস মা। মারে, আমাকে আমাকে তুই মাফ করে দে মা। এই কে আসলো? তুই বরং এখান থেকে চলে যা, আমি তোর সাথে পরে যোগাযোগ করে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মিতু। আমার মা অনেক ছোটবেলায় মারা গেছেন, তো ওই জন্য বোধহয় আপনি ওনার কথা শুনেননি। আমি চিটাং এসেছিলাম একটা কাজে আসলে আঙ্কেল, ভাবলাম ওনার সাথে দেখা করে যাই। আমার মায়ের চেহারার সাথে ওনার চেহারা অনেক মিল, তো দেখতে ইচ্ছে করছিল, তাই আসছিলাম। আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি না আমার কথাগুলো শুনলে পর কি হবে, তবে যাই হোক না কেন আমাকে কথাগুলো বলতেই হবে। আমার আগেও একবার বিয়ে হয়েছিল, সেই বিয়েতে গেলি। আর মিতু হচ্ছে আমার মেয়ে। আর একটা কথা বলবো না, যখন বলার দরকার ছিল তখন বলনি। আমাকে ভয় হচ্ছে? তুমি তো কোনো দোষ করনি, দোষ করেছে তোমার মা। শোনো, আমাদের কিন্তু কোনো সন্তান নেই, আর এই সন্তান না থাকার কতটুকু যে আক্ষেপ সেটা কেবল আমরাই জানি। আজকের পর হতে তুমি আমাকে আর আঙ্কেল বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে। আমি এখানে থাকবো না, চলে যাবো হোটেলে। তুমি আসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। কি হয়েছে? আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, এখানে অনেক ব্যথা করতেছে। আজকে তো চলে যাবো, তাই না? আর কখনো দেখা হবে না হয়তো, এই জন্য। এটাকে কি বলে জানেন? কি বলে? মনুষ্যত্ব। কারণ আপনি মানুষ, ভালো মানুষ। আমি না খুব অল্প সময় কিভাবে যেন আপনাকে ভালোবেসে ফেলছি। এখন খুব খারাপ লাগতেছে যে আজকের পর তো আর দেখা হবে না। সরি, ইচ্ছা করে তো বাসি নাই, এটা হয়ে গেছে। এটাকে কি বলে জানেন? কি বলে? প্রেম। তার মানে আপনি প্রেমিক, ভালো প্রেমিক।